اللهم صل على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি, তাদের দাবি কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি না, জানতেও দেওয়া হয় না, বরং আমাদের অন্ধ করে রাখা হয়েছে। আমরা ইসলামের ব্যাপারে অনেকেই অন্ধ। ৯৯% মুসলমান ইসলাম কি জিনিস, ইসলামের আদর্শ কি, নীতি কি, ইসলাম কি চায়, এখানে অনেকেই জানি না। এই দেশ কেন ভাগ হয়েছে, দেশ কেন স্বাধীন হয়েছে, এই ভূখণ্ড তো বারবার স্বাধীন হয়েছে। বহু দলের পরিবর্তন দেখেছি, বহু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু শান্তির পরিবর্তন দেখি নাই, ভাগ্যের পরিবর্তন দেখি নাই। এই দেশ একসময় ছিল মুসলমানদের। ভাই মাইক কমায় না, শুধু বাড়াইতেছেন মনে নাকি মাইক কমান, উল্টা পুল্টা মাইক ফিটিং করছে, সব কানের দিকে মাইক তুলে দিয়ে রাখছে। এ দেশ ছিল মুসলমানদের। মুনাফিকের কারণে ২০০ বছর এ দেশ ব্রিটিশরা শোষণ করেছে, শাসন নয়। আর শোষিত হয়েছিল মুসলমান। আপনি কি জানেন কি পরিমাণ মুসলমান শাহাদাত বরণ করেছে? ব্রিটিশ হটাও আন্দোলনে ৮০,০০০ শুধু আলেম শহীদ হয়েছেন। ৮০,০০০ শুধু আলেম। চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না সেই গাছের মধ্যে কোন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এত পরিমাণ শহীদ হয়েছে আলেম। লক্ষ লক্ষ আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। আপনি কি জানেন ব্রিটিশ আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে ৯৩,০০০ সামথিং মানুষের নাম লেখা আছে, তার মধ্যে ৬৩,০০০-এর উপরে শুধু মুসলমানদের নাম। মোট মারা গেছে ৯৩,০০০ সামথিং, কিন্তু তার মধ্যে শুধু মুসলমানদের নাম ৬৩,০০০-এর উপরে। ব্রিটিশ আন্দোলনে মুসলমানদের রক্ত সবচেয়ে বেশি ছিল, জীবন বেশি ছিল। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে তাড়াতে পারলি আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের অধিকার বাস্তবায়ন করছে না। মুসলমানরা চিন্তা করছে যে আমরা আলাদা রাষ্ট্র করতে পারি মুসলমানদের জন্য, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। একমাত্র মুসলমানরাই আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন শুরু করেছিল। আন্দোলনে বিক্রি পাকিস্তান একটা দেশ পেয়েছিলাম, ভেবেছিলাম এইবার শান্তি পাবো, মুক্তি পাবো, প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে। কি দেখলাম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার বাস্তবায়ন করে না। এখন তো আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র ধরেছিলাম। যার কাছে যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা মুক্ত হব, শান্তিতে বসবাস করব, স্বাধীনতা অর্জন করব। এখন ধরে স্বাধীন হলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এভাবে প্রশ্ন করতে চাই। এই ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা শাসক ছিল তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। আপনি কি জানেন শেখ সাহেব ৭১ গদিতে বসার পরে ৭২ সংবিধান রচিত হয়েছিল। এই সংবিধান রচিত হওয়ার ৩ মাস পরে